বিদ্যার্থীতে আপনাদের সকলকে আমাদের রিজনিং ক্লাসে আবার স্বাগত জানাই। আমরা এর আগের দিন করেছিলাম ক্যালেন্ডারের আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এবং তার আগে আমরা করেছিলাম ডাইস অর্থাৎ লুডোর ছক্কা। আমরা আজকে থেকে শুরু করব কাউন্টিং অফ ফিগার্স। তো প্রথমে বলে রাখি আমরা কারা। আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। তো চলুন শুরু করা যাক বিদ্যার্থীর আজকের প্রেজেন্টেশন, কাউন্টিং অফ ফিগার্স। কাউন্টিং অফ ফিগার্স, এখানে এস লিখে দিই। এবার এখানে সাধারণত 4 রকমের প্রশ্ন আসে। আমরা একটু অন্য কালি নেব। তো চলুন, এখানে প্রধানত 4 রকমের প্রশ্ন আসে। এবার সেই 4 রকমের প্রশ্ন কি কি? তার মধ্যে প্রথম রকম হলো, এটা বড্ড বড় হয়ে গেছে। ডিটারমাইন the number of squares তারপর একরকম হতে পারে ডিটারমাইন the number of rectangles। একটা হতে পারে ডিটারমাইন the number of triangle। এটা আমরা বুঝতেই পারছি, এটার মানে হলো বর্গক্ষেত্র, এর মানে হলো আয়তক্ষেত্র, এবং ইহার নাম হলো ত্রিভুজ। এবার আমরা দেখছি একটু পরে যে কিভাবে কি করব। তো সবার আগে আমরা একটু আলোচনা করে নিই যে বর্গক্ষেত্র মানে কি। বর্গক্ষেত্র, স্কোয়ার, এটার অর্থ হলো আপনাকে একটা চতুর্ভুজ দেবে, যে চতুর্ভুজটার 4টে বাহুই সমান। মানে এই দৈর্ঘ্যটা যদি এ হয়, এই দৈর্ঘ্যটাও এ হবে, এই দৈর্ঘ্যটাও এ হবে, এবং এই দৈর্ঘ্যটাও এ হবে। এবং এই যে কোণগুলি আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। মনে থাকবে, আমরা ছোটবেলা থেকে কোণ আশা করি আমরা জানি। এই যে বিষয় আমরা ছোটবেলায় সেই চাঁদা দেখেছিলাম, এই যে এইভাবে মাপতে হয় কোণ। এই যে এটা কোণটা বেড়ে গেল, এই যে এটা কোণটা আরও একটু বেড়ে গেল। তো এরকম করে যদি আপনি একদম সোজা নিয়ে আসেন, তাহলে এইভাবে যদি এখান থেকে এতটুকু কোণটা মাপা যায়, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি তো এটা, আশা করি এতটুকু আইডিয়া সবার আছে। যদি এটাও আইডিয়া না থাকে তাহলে আমি বলবো আপনাকে কোণ সম্বন্ধে একটু জানতে হবে। আপনি ইউটিউব, গুগল, চ্যাটজিপিটি সমস্ত জায়গা থেকে আপনি দেখে নিতে পারেন, আপনাদের মনে রাখতে হবে। আর
বর্গক্ষেত্রের আরও একটি বিষয় হলো এই যে আমরা মোটামুটি যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এবার এটা আমি হাতে আঁকছি, ঠিক আছে, তো এটা একদম সম্পূর্ণ বর্গক্ষেত্র হচ্ছে কিনা আপনি এখানে যদি স্কেল দিয়ে মেপে দেখেন তাহলে নাও সমান হতে পারে, কিন্তু সমান হওয়া উচিত। প্রত্যেকটা বাহু, 4টে বাহুই সমান, 4টি বাহুর দৈর্ঘ্য সমান, আর 4টি কোণ প্রতিটি 90 ডিগ্রি করে। এটা মনে থাকবে। আর হচ্ছে এই যে এই একটা বস্তু আঁকলাম, দেখুন যদি একটা এ বি সি ডি, আমরা কি আঁকলাম, এ বি সি ডি, এটি হলো একটি স্কোয়ার, আমরা নাম দিয়েছি এবার এখানে, এই যে এইটাই এ বি সি ডি। অ্যাকচুয়ালি কি, এই বিন্দুটার নাম হচ্ছে ডি, এই বিন্দুটার নাম হচ্ছে সি, এই বিন্দুটার নাম হচ্ছে বি, আর এই বিন্দুটার নাম হচ্ছে এ। মনে থাকবে। এইবার কথা হলো এবিসিডি বর্গক্ষেত্রের এই যে এসি এবং বিডি, এই দুটিকে কি বলা হবে, এসি সমান সমান বিডি, এই দুটির দৈর্ঘ্য অবশ্যই সমান হবে, এবং এ দুটোকে বলা হয় কর্ণ। মনে থাকবে, আমরা জানি আশা করি এটা। আর কর্ণগুলিও দেখুন 90 ডিগ্রিতে একে অপরকে কাট করছে। ওই কোণের যে মাপটা সেটা আমরা 90 ডিগ্রি হলে এরকমভাবে দেখাই, এই যে এরকম যদি কোণ হয় আমরা এরকম করেও দেখাই 90 ডিগ্রি, লিখে 90 ডিগ্রি, অথবা এরকমভাবে দেখিয়ে দিলে এটাকে 90 ডিগ্রি বোঝায়। আপনারা বুঝছেন আশা করছি। এই কর্ণগুলিও 90 ডিগ্রিতে একে অপরকে ছেদ করে। মনে থাকবে। তাহলে 3 নম্বর পয়েন্ট কি হলো, কর্ণদ্বয় একে অপরকে 90 ডিগ্রিতে ছেদ করে। মোটামুটি আমরা এরকম জানলাম। এবার আমরা যখন অ্যাডভান্স ম্যাথ করব তখন আমরা আবার এই যে এই দৈর্ঘ্যটা এ হলে এই কর্ণটার দৈর্ঘ্য কত হবে এগুলি বের করা আমরা পরে শিখব। আমাদের রিজনিংয়ে এগুলি দরকার নেই। বর্গক্ষেত্র আমাদের ম্যাথ পার্টের মধ্যে যখন আসবে তখন আমরা কর্ণ সম্বন্ধে আরও ডিটেলে জানব। তো প্রথমে বর্গক্ষেত্র সম্বন্ধে আমরা মোটামুটি জেনে নিয়েছি যে বর্গক্ষেত্র কোন বিষয়টাকে বলে। বেশ, এবার আমাদের ডাইরেক্ট পরীক্ষাতে যেরকম ধরনের কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেনে চলে যাওয়া যাক। পরীক্ষায় একটা কোশ্চেন এরকম আসতে পারে, আচ্ছা এই কালিটা খুবই খুবই পাতলা, আমরা এই কালি দিয়ে লিখব। বেশ, এবার পরীক্ষায় এরকম দিল যে একটা ফিগার এবং সেই ফিগারের মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে ভাগ হলো, আবার একটা, দুটো, তিনটে, চারটে ভাগ হলো। আপনারা ধরে নেন আমি এখানে হাতে আঁকলাম তো এই জন্য অত ভালো হলো না, কিন্তু এইগুলো প্রত্যেকটা একটা করে বর্গক্ষেত্র। পরীক্ষায় আপনাকে ওরকমভাবেই ছবি দেবে যে এইগুলো প্রত্যেকটা একটা করে বর্গক্ষেত্র হবে। তাহলে এরকম একটা ফিগার দিয়ে দেবে, দিয়ে বলবে যে ডিটারমাইন দ্য নাম্বার অফ স্কোয়ারস ইন দিস ফিগার। এবার 1 নম্বর অপশনে দিয়ে দেবে 17, 2 নম্বর অপশনে দিয়ে দেবে 24, 3 নম্বর অপশনে দিয়ে দেবে 30, আর 4 নম্বর অপশনে দিয়ে দেবে 50।
এবার বের করুন আপনি কতগুলো হবে। এবার আপনি এখানে গুনতে বসে যাবেন যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা হলো। তারপরে দেখুন এই যে এই একটা, তাহলে এইভাবে এই একটা, তারপরে এই একটা, তারপরে এই একটা, তাহলে এখানে 3টে হলো। বুঝতে পারলেন তো? তাহলে এই লাইন বরাবর 3টে হলো। আবার আপনি যদি পরের জায়গা থেকে দেখেন, এই একটা, এরকম করে আবার 3টে হবে। তারপরে এই লাইনে আবার 3টে হবে। তাহলে 3 তিরিক্ষে 9। বেশ, তাহলে এতক্ষণ অবধি আমাদের কি হলো? 16 প্লাস 9। বুঝতে পারলেন তো যে প্রথমে এইটুকুকে ধরা হয়েছে, তারপরে এইটুকুকে ধরা হয়েছে এইভাবে, তারপরে আমরা এই লাইন বরাবর ধরছি, এই লাইন বরাবর ধরছি। দেখুন 5 6 9 10 অনুসারে, তারপরে 6 7 10 11 জুড়ে, তারপরে 7 8 11 12 জুড়ে, তারপরে 9 10 13 14, তারপরে 10 11 14 15, তারপরে 11 12 15 16, এরকম করে। তাহলে 3 তিরিক্ষা 9টা হলো। 9টা দেখতে পেলেন তো? বেশ, তারপরে আবার দেখুন, এবার আমরা একটু অন্য কালি নিয়ে নিই। আমরা কী কালি নেব? আমরা লাল কালি নেব। বেশ, দেখুন এই 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 একটা হলো, মানে 1 2 3 5 6 7 9 10 11 এরকম করে। তারপরে 2 3 4 6 7 8 10 11 12 এরকম করে একটা, তাহলে দুটো। আবার তার নিচের লাইনে আসলে আরও দুটো হবে, তাহলে 4টে। আমরা বুঝতে পারলাম তো? এই একটা হলো, আবার এই একটা হলো, তারপরে এই একটা হলো, আবার এই একটা হলো। বর্গক্ষেত্র বলছি কিন্তু, ঠিক আছে? তাহলে কত হলো? 4টে হলো। তাহলে আমরা +4 লিখে দিলাম। আর সবশেষে এই যে এত বড় একখানা, এই পুরোটা মিলেও তো একটা হচ্ছে, সম্পূর্ণটা মিলেও তো একটা হচ্ছে, তাহলে একটা। তাহলে কতগুলো হলো? 16, 16 আর 9 25, 25 আর 4 29, 29 আর 1 30টি। দেখুন এখানে আমার মোটামুটি 4 মিনিট সময় গেল। তো পরীক্ষার খাতায় তো একটা অঙ্কে একটা রিজনিং করতে গিয়ে যদি 4 মিনিটের মধ্যে সময় চলে যায়, তাহলে আর আমরা ক্লাসে বসে কী করছি? তাহলে আর আমার কথা শুনে আপনি কী করবেন, তাই না? তাহলে এটাকেই কিভাবে আমরা অ্যান্সারটা বের করব সেটা আবার আপনাদেরকে শেখাই। তাহলে চলুন, আমরা দেখছিলাম এরকম একটা বিষয়, তাড়াতাড়ি আঁকছি। 1 2 3 4টে, 1 2 3 4টে, এরকমই ব্যাপারটা ছিল আগেরটাই। দেখুন 16 ভাগ ছিল 4টে 4টে করে, তাহলে 4টে হলো। দেখুন আমরা নাম্বারিং করব 1 2 3 4, আবার উপর থেকে নিচের দিকে নাম্বারিং করব। দেখুন এখানে একটা রয়েছে, এরপরে 2, এখানে 3, এখানে 4। পরীক্ষার খাতায় কত সহজে তখন বেরিয়ে যাবে। তাহলে প্রথমে এই লাস্টে যেটা আছে, এই লাস্টে যেটা আছে সেই দুটো গুণ করব, 4 × 4 যোগ, তারপরে এইটার সঙ্গে এটা গুণ করব, 3 × 3 প্লাস,
তারপরে এই 2 এর সঙ্গে এই 2 গুণ করব, 2 × 2 প্লাস, তারপর লাস্টে 1 আছে, 1। দেখুন 1 × 1 করে দিন, সুবিধা হবে। তাহলে দেখুন 4 × 4 = 16, 3 × 3 = 9, 2 × 2 = 4, 1, দেখুন 30টি। এবার আপনি বলবেন যে ঠিক আছে, তাহলে অন্য একটা করে দেখান। বেশ, আপনাদেরকে অন্য একটা করে দেখাই। এবার পরীক্ষার খাতায় আপনাদেরকে দিয়ে দিয়েছে এরকম একটা বিষয়, এইখানে 1টি, 2টি, 3টি ভাগ, আর এখানে 1টি, 2টি, 3টি, 4টি। এগুলো সব স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। আপনি আবার বলবেন না যে নিচে এটা তো মোটা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, এইসব কিন্তু আনবেন না। এখন হাতে আঁকছি, নাহলে অনেক দেরি হবে, আপনাদেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। মেন জিনিসটা বুঝুন। প্রথমে আমরা নাম্বারিং করবো 1 2 3 4 5, আবার আমরা এখানে নাম্বারিং করবো 1 2 3। তো কী বললাম, এই লাস্টেরটার সঙ্গে এই লাস্টেরটা 5 × 3 যোগ এইটার সঙ্গে এইটা 4 × 2 যোগ এই বিষয়টার সঙ্গে এই বিষয়টা। দেখুন 3 নম্বর ঘরে চলে এসছে, 3 × 1। এবার এর পরে কী করব? এরপরে তো 2 রয়েছে, কিচ্ছু করব না, আর এইখানেই থেমে যাবে। যে কোনো একদিকে লাস্ট ঘর চলে আসলেই থেমে যাবে। এই 3টে যোগ করে দিন মনের সুখে। 5 × 3 = 15, 4 × 2 = 8, 3 × 1 = 3। তাহলে কতগুলো হলো? 8 আর 3 = 11, 11 আর 15, 15 আর 10 = 25, আর 26টি। এটাই অ্যান্সার হবে। আপনাদের মনে থাকবে? এবার পরীক্ষার খাতায় অনেক সময় পরীক্ষকের মাথায় যদি একটু বদবুদ্ধি আসে, তাহলে উনি দেবেন এরকম করে 1 2 3 4, 5টা হয়ে গেল, আবার 1 2 3 4, 5টা হয়ে গেল, এরকম একটা দিয়ে দিল। দেওয়ার পরে একটুখানি বদমাইশি করে দেবে এরকম, নাও এবার বলো কতগুলো স্কোয়ার আছে। দেখুন এই রকম ধরনের একটা কাটা চিহ্ন দিয়ে দিলে আপনারা কিছু ভাববেন না, কারণ এই কাটা চিহ্নর দ্বারা না কোনো স্কোয়ার বৃদ্ধি পেল, না কোনো স্কোয়ার হ্রাস পেল। ঠিক আছে, এরকম ধরনের কোশ্চেন থাকলে আপনি সোজা নাম্বার দেবেন 1 2 3 4 5, 2 3 4 5, 5 5 এ 25, 4 4 এ 16, 3 3 × 9, 2 2 × 4, 1 1 এ 1। তাহলে কত হলো? 16 আর 9 25, 2 × 50, 55টা। অ্যান্সারে এ বি সি আর ডি যেখানে 55টা থাকবে, অ্যান্সারে ক্লিক করবেন, গোল ভরে দেবেন এতে। আপনাদের তো এইভাবেই পরীক্ষা আসে WBCS বা ইউপিএসসিতে, যে আপনাদেরকে এরকম একটা ওএমআর শিট দিয়ে দেওয়া হবে, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি দেওয়া থাকবে। এবার অ্যান্সারে যদি আপনার পরীক্ষার খাতায় যদি এতে 55 না থাকে, ধরুন ডি অপশানে 55 থাকলো, তাহলে আপনি পরীক্ষার খাতায় ডি অপশানটা রাইট চিহ্ন দিয়ে নেবেন, দিয়ে এখানে ডিটাকে গোল ভরে দেবেন। এইভাবে পরীক্ষা দিতে হয়, আপনারা তো জানেন, পরীক্ষা দিয়েছেন। না দিলেও যখন প্রথম এক্সপিরিয়েন্স হবে আপনারা বুঝতেই পারবেন। বেশ, এরকম একটা টাইপ দিতে পারে, এরকম টাইপ যা দেবে এরপরে আশা করব আপনারা পারবেন। এরপরে আরও এক ধরনের ম্যাথ হতে পারে, সেখানে দিল কাউন্টিং অফ ফিগারের কিন্তু কোনো নির্দিষ্ট সূত্র হয় না। আমি এখানে যতগুলো শেখাবো, হতে পারে পরীক্ষক পরীক্ষার খাতায় অন্য একটা নিজের মতো করে বানিয়ে দিল, সেখানে কিন্তু আপনাকে নিজেকে ভাবতে হবে। প্রশ্ন হলো এখানে কিভাবে স্কোয়ার গুনতে হয় সেটা আমি মোটামুটি আপনাকে শেখানোর চেষ্টা করছি, কিন্তু মনে রাখবেন পরীক্ষার খাতায় কিভাবে অঙ্ক দেবে বা কিভাবে রিজনিং দেবে সেটা কিন্তু পরীক্ষকের উপর নির্ভর করবে। পরীক্ষক যদি সম্পূর্ণ নতুন কোনো কোশ্চেন দিয়ে দেয়, তখন আপনাদের এই যে এইভাবে স্কোয়ার দেখার যদি একটা অভ্যাস থাকে, তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। এবার পরীক্ষক অনেক সময়
আপনাকে ভালোবাসলো, ভালোবেসে এরকম একটা ভেতরে ঘর করে দিল আপনার। না, এগুলো ঘরের ভেতরেও কিন্তু প্রত্যেকটা স্কোয়ার, ঠিক আছে? একটু আমাকে লাইন সোজা হচ্ছে না, সেটার জন্য ক্ষমা করবেন। এবার প্রশ্ন হলো, এই যে ডিটারমাইন দ্য নাম্বার অফ স্কোয়ারস, ঠিক আছে? এখানে অপশন এ দিয়ে দিল 35টা, অপশন বি দিয়ে দিল 34টা, অপশন সি দিয়ে দিল 50টা, অপশন ডি দিয়ে দিল 60টা। এবার করেন। তো এরকম থাকলেও সবার প্রথমে আমরা কি শিখলাম, যে এখানে নাম্বারিংটা দিয়ে দিই 3 4 2 3 4। তাহলে প্রথমে 4 ইন্টু 4 যোগ 3 ইন্টু 3 যোগ 2 ইন্টু 2 যোগ 1 ইন্টু 1, তাহলে 16 9 4 1, এর দূর তো আমরা পৌঁছে গেলাম। তাহলে কত হলো? 16 আর 9 25, 25 আর 4 29, 29 আর 1 30, 30টা হয়ে গেল। মানে এইবার আমাদের শুধু দেখুন এই ভেতরের পার্টটা শুধু বাকি রয়েছে, এই যে ভেতরের যে পার্টগুলো, এই পার্টগুলো শুধুমাত্র বাকি রয়েছে। তাহলে এটা কীভাবে করব? তাহলে চলুন, আমরা এখানে খুব ভালো করে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে 4খানা সেগমেন্টই একরকম, ঠিক আছে? যদি আমরা একটু ভালো করে সেগমেন্ট দেখার চেষ্টা করি, দেখুন এই সেগমেন্টটা যেরকম, এর পাশের সেগমেন্টটা এরকমই কিন্তু 4খানা সেগমেন্ট রয়েছে। তাহলে এই একটা সেগমেন্টের ভেতরে কতগুলো আছে সেটা যদি আমরা বের করতে পারি, সেরকম 4টি থাকবে। এইটা কিন্তু পরীক্ষার সময় নিজেকে বের করতে হবে। প্রচণ্ড প্র্যাকটিস করলে আপনারা নাম্বার অফ কোশ্চেন, টাইপ অফ কোশ্চেন আপনারা যদি প্র্যাকটিস করেই যান, তারপরে আপনাদের পরীক্ষার সময় এটা অটোমেটিক চলে আসবে যে এই তো দেখতে পাচ্ছি এর ভেতরেও এখানেও 1 2 3 4টে বর্গক্ষেত্র, আবার এই একটা 5টা, বুঝতে পারছেন তো? 4টে আর এই বড়টা একটা 5টা, তেমনি এরকম করে 5টা 4টে রয়েছে। তাহলে এর সঙ্গে 5 গুণিত 4, আমরা বুঝতে পারলাম এখানে এইটুকুর মধ্যে 5টা দেখতে পেলাম, তার মানে এর মধ্যেও 5টা থাকবে, এর মধ্যেও 5টা থাকবে, এর মধ্যেও 5টা থাকবে। তাহলে 4 ইন্টু 5 মানে 20টা। তাহলে একবার 30টা বেরোলো আর ভেতরেরগুলো মিলে 20টা বেরোলো, তাহলে 30 আর 20 কত হলো? 50। তাহলে আপনাদের পরীক্ষার খাতায় এরকম 4টে গোল থাকবে, এ বি সি ডি। তাহলে সি অ্যান্সার আপনাদের হয়েছে, আপনারা সিটাকে এরকম করে ফিল আপ করে দেবেন, মনে থাকবে। এরকম নাম্বার অফ কোশ্চেন এর আগের পরীক্ষাতেও বিভিন্ন স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় এসেছে এবং এর পরবর্তীতেও আসবে। এবার আজকাল একটু ওরা আরও কঠিন কোশ্চেন দেওয়া শুরু করেছে। কোশ্চেনটা কীরকম হতে পারে, যে আপনাকে বলবে যে, কোশ্চেনটার ইংরেজিটা তো আমি ভুলে গেছি, বাংলায় মোটামুটি এরকম যে 9টি বিন্দু দ্বারা কতগুলি স্কোয়ার বানানো সম্ভব। বুঝলেন? এরকম একটা ব্যাপার যে 1 2 3 4 5 6 7 8 9, তো এই 9টা বিন্দু রয়েছে, তাহলে এটা দিয়ে কতগুলো স্কোয়ার বানানো সম্ভব? দেখুন, প্রথমে আমরা 9টা বিন্দু যোগ করে দেবো। হয়ে গেল, সবকটা বিন্দু আমাদের যোগ হয়ে গেল। এই একটা বিন্দুগুলো আমরা দেখতে পাচ্ছি তো? আশা করি আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে কি 1 2 1 2, ঠিক আছে? তাহলে কতগুলো হলো? 2 2 4 যোগ 1 1 1 5, আর এই বড় একটা, না বড় একটাও তো আমরা ধরে নিলাম 4, আর এই বড় একটা 5টা বর্গক্ষেত্র তো হলো। এবার আপনারা মনে রাখবেন এখানে 5টা বিন্দু যদি দেওয়া থাকে, এখানে একটা
কি বলবো, কেচ বলবো, একটা মানে শব্দের অভাবে আমি এরকমই ব্যবহার করছি, যেখানে আরও একটা হবে। এখানে যেহেতু ছবিটা অত ভালো করে আঁকতে পারিনি, সেই জন্য আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আপনারা যদি ভালো করে এই 9টা বিন্দুকে রাখেন, তাহলে কিন্তু এই ভেতরে যে চতুর্ভুজটা আঁকলাম এটাও একটা বর্গক্ষেত্র হবে। 6টি আপনাদের মনে থাকবে। এরকমই আমাদের যদি বলে দেয় 16টা বিন্দু দিয়ে কতগুলি সম্ভব, তাহলে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখুন আমরা আবার জুড়ে দেব। সেই একই, আমাদের কিন্তু এখানে শুধু পরীক্ষায় শুধু বলে দেবে বিন্দু দিয়ে, ঠিক আছে, 16টি বিন্দু, 16 পয়েন্টস বা ডটস, এরকম কথা উল্লেখ থাকবে পরীক্ষার খাতায়, ঠিক আছে। এবার এখানে 1 2 3 1 2 3 9 3 3 9 যোগ 2 2 4 যোগ 1 1 1 9 4 13 আর 1 14, এটা তো হয়ে গেল। এরপরে রিমেম্বার এই যে এখানে যেটা এঁকেছিলাম, ঠিক আছে, সেরকম একটা বিষয় এখানেও হবে। হলো, ওয়েট, এখানে তো আরও হবে, এই যে এখানে তো আরও হবে, এই যে এখানে তো আরও একটা হবে, এই যে, তাহলে কতগুলো হলো, 4টে হলো, যোগ 4। এইবার দেখুন এই যে ভেতরে যে বিষয়টা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে, আর এবার আপনাদের মনে হতে পারে যে মাঝখানে এই যে একটা বর্গক্ষেত্র পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে, এটা কিন্তু বর্গক্ষেত্র হিসাবে গণ্য হবে না। আপনারা যদি খুব পারফেক্টলি ফিগারটা আঁকেন, তাহলে মাঝখানের যে ফিগারটা, এটা কিন্তু বর্গক্ষেত্র হবে না, ঠিক আছে। এখানে আরও 2টি বর্গক্ষেত্র আঁকা যাবে যদি আপনারা খুব ভালো করে দেখেন। তাহলে এইখান থেকে এইখানে একটা, এখান থেকে এইখানে একটা, এখান থেকে এইখানে একটা, আর এখান থেকে এইখানে একটা, এরকম 2টি হবে। আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি সেটার জন্য। দেখুন 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আমাদের প্রথমে 14টা আমরা দেখতে পেয়েছি, 14টার পরে 4খানাও আমরা দেখতে পেয়েছি, ওকে। এবার মাঝখানে একটা তৈরি হচ্ছিল, ওটা কিন্তু বর্গক্ষেত্র হবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। তো দেখুন এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আমরা যোগ করলাম, তার সঙ্গে এই বিন্দু আমরা যোগ করলাম, তার সঙ্গে এই বিন্দু আমরা যোগ করলাম, এবং এর সঙ্গে এই বিন্দু আমরা যোগ করলাম, এটা একটা বর্গক্ষেত্র হবে। আর এর সঙ্গে এই বিন্দুটা একবার যোগ করলাম, তার সঙ্গে এই বিন্দুটা একবার যোগ করলাম, পুরোটা এটা একটু বাজে হয়ে গেল, ভালোভাবে
এই যে কী যে হচ্ছে, যাই হোক আপনারা বুঝে নেবেন নিশ্চয়ই। এইভাবে একবার যোগ করলাম আর এইভাবে একবার যোগ করলাম, এই যে 2টি প্লাস 2 তাহলে 20টি, তাহলে 4/4 একটা, দুটো, তিনটে, চারটে, আর একটা, দুটো, তিনটে, চারটে, মানে 16টা বিন্দু দিয়ে কতগুলি বর্গক্ষেত্র। আমাদের মনে রাখতে হবে কিন্তু পরীক্ষায় বর্গক্ষেত্র বা স্কোয়ার এই কথাটি যদি থাকে তবেই কিন্তু এতক্ষণ যেগুলি দেখানো হলো সেগুলি অ্যাপ্লাই হবে। তাহলে উত্তর হবে যে টোটাল 20টি, ঠিক আছে, বর্গক্ষেত্র পাওয়া যাবে। তাহলে আমরা এতক্ষণ কি করলাম, আমরা প্রথমে ডিটারমাইন দ্য নাম্বার অফ স্কোয়ারস বা বর্গক্ষেত্র, এর বেশ কিছু টাইপস আমরা দেখলাম। আশা করি এর মধ্যে আপনাদের পরীক্ষায় আটকে যাবে। বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্র ABCD, যেখানে এ বাহু, সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে, এবং যে দুটি কর্ণ একে অপরের সঙ্গে 90 ডিগ্রিতে ক্রস করবে এবং কর্ণ দুটিও সমান হবে। 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং 4টি কোণ প্রত্যেকটি 90 ডিগ্রি এবং কর্ণদ্বয় একে অপরকে 90 ডিগ্রিতেই ছেদ করে। এই তিনটি যখন একসঙ্গে হবে, এই তিনটেই স্যাটিসফাই হতে হবে, তবে সেটাকে আমরা বলবো স্কোয়ার। আর আমরা তারপরে কিছু অঙ্ক দেখলাম যে এরকম একটা যদি ফিগার দিয়ে দেয়, সেই ফিগারের মধ্যে কতগুলো স্কোয়ার থাকতে পারে, ডিটারমাইন দ্য নাম্বার অফ স্কোয়ার ইন দ্য ফিগার। তারপরে কিভাবে আমরা সেটা শর্টকাটে করতে হয় সেটা আমরা দেখলাম। তারপরে আমরা আরও দেখলাম যে একদিকে বেশি একদিকে কম থাকলে তখন কীভাবে হবে। এগুলোকে আমরা স্কোয়ার হিসাবেই ভেবেছি, লিখে দিই, এটাও কিন্তু স্কোয়ার। তারপরে আমরা দেখেছি যে এরকম ভেতরে কাটা চিহ্ন বা একটা গোল দিয়ে দিল, কিছু একটা দিয়ে দিল, তাহলে কিন্তু নাম্বার অফ স্কোয়ার চেঞ্জ হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। আর তারপরে পরীক্ষা যদি এরকম একটা ফিগার দিয়ে দেয় বা অন্য কিছু যদি অন্য রকম ফিগার দিয়ে দেয়, এরকম একটা ফিগার দেওয়ার পরে এর ভেতরে দুটোতে এরকম দিয়ে দিল, তাহলেও কিন্তু দেখুন নাম্বার অফ স্কোয়ার কিন্তু চেঞ্জ হবে না। এই যে প্রত্যেকটা এই 4টে ফিগারেই পরীক্ষা একটু ভালোবেসে আপনাকে এরকম দিয়ে দিল, দিয়ে আরও একটা এরকম দিয়ে দিল, না কীভাবে হবে? তাহলেও কিন্তু দেখুন নাম্বার অফ স্কোয়ার কিন্তু সে একই, যেভাবে আমরা বের করলাম 1 2 3 4, এখানেও ধরুন এরকম দিয়েছে একটা, এরকম একটা তারা চিহ্ন বানিয়ে দিয়েছে, এখানেও কিন্তু স্কোয়ার চেঞ্জ হলো না। দেখুন আর কোনো স্কোয়ার তৈরি হচ্ছে না, কোনো স্কোয়ার মিটেও যাচ্ছে না। আপনাদেরকে এই উপস্থিত বুদ্ধিটা প্র্যাকটিস করে করে তৈরি করতে হবে, চোখে দেখাটা শিখতে হবে। আর তারপর আমরা বিন্দু দ্বারা কতগুলো স্কোয়ার বানানো যাবে, 9টি বিন্দু দ্বারা কতগুলো স্কোয়ার বানানো যাবে, এই যে ভেতরে একটি এক্সট্রা, সেটি আমরা দেখলাম। তারপর 4টি বিন্দু দ্বারা কীভাবে হবে। এবার এরপরে 5টা বিন্দু দ্বারা আপনারা যদি আপনাদের ইচ্ছা হয় 5টা 6টা দিয়ে আপনারা প্র্যাকটিস করে নিজেরা বের করে রেখে দেবেন এবং আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যে 5টা বিন্দু দ্বারা এবং 6টা বিন্দু দ্বারা 5টি পয়েন্ট এবং 6টি পয়েন্ট, মানে 5 স্কোয়ার 25টি পয়েন্ট এবং 6 স্কোয়ার মানে 36টি পয়েন্ট দ্বারা কতগুলো স্কোয়ার বানানো যেতে পারে, 1 2 3 4 5, এরকম করে 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 6টা হয়ে গেছে। এই তো এরকম করে মানে সম্পূর্ণ ভর্তি করে আপনারা দিয়ে এবার এটা দিয়ে কতগুলো হবে, তারপরে 36টা দিয়ে কতগুলো হবে, এগুলো আপনারা বের করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের এগুলো হোমওয়ার্ক, আপনারা যদি করেন ভালো, না করলে আমাদের তো 2-3টে প্রিলিমস লাগে এটা বুঝতে যে পড়াশোনা কীভাবে করতে হয়, তো সেগুলি আর করালাম না। আমরা মোটামুটি দেখা শিখে গেলাম যে নাম্বার অফ স্কোয়ার আমরা কীভাবে বের করব। পরের দিন আমরা নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল এবং নাম্বার অফ ট্রায়াঙ্গেল একে একে করতে থাকবো। আপনারা জানাবেন আপনাদের আমাদের লেকচার কেমন লাগছে, আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে এবং আমাদের রিজনিং ক্লাস ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।